গেছে শেখ হাসিনা। দেশের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয় নাই। হাসিনা এবং তার দল তারাই উন্নয়ন করেছে, তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অবৈধভাবে উন্নয়ন করলে দেশ ছাড়া হতে হয়। এই লুটপাটের কারণে দিনাজপুরে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। আজকে যদি এই দুর্নীতি বন্ধ করতে চান, দিনাজপুরকে যদি উন্নয়নমুখী করতে চান, শিল্প কলকারখানা যদি দিনাজপুরে স্থাপন করতে চান, আগামী দিনে কোরআনের আইন বাস্তবায়ন করে ডাক্তার শফিকুর রহমান হাতে এই দেশকে তুলে দিতে হবে। আসুন আমরা দিনাজপুরবাসী, দিনাজপুর সহ সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কোরআনের রাজ কায়েম করে শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই। এইটুকু কথা বলে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত আমিরে জামাতকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৃষ্টিকর্তার আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। দেশ স্বাধীন হয়েছে, 54 বছর অতিবাহিত হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন না হবার কারণে শান্তি আসে নাই। এবার আমরা নীতির পরিবর্তন করতে চাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আইন দিয়েছেন এবং বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমরা তার আইন বাস্তবায়ন করবার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং দেশের সত্যিকার সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, দখলদার মুক্ত হতে পারে, চাঁদাবাজ মুক্ত হতে পারে, দুর্নীতি দূর হতে পারে একমাত্র আল্লাহর আইনের ভিত্তিতে দেশ চললে। আমি কথা বাড়াতে চাই না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। আমরা এর সঙ্গে সবাই একমত আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের দেশে একটি দল মনে করেছিল জামাত ইসলামী শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিন্তু জামাত ইসলামী প্রতিটি কর্মী, প্রতিটি সমর্থক, প্রতিটি রক্ষণ তারা ছিল ইমানি বলে বলিয়ান। তারা দমিত হয়নি, ইমান হারা হয়নি, সাহস হারা হয়নি। তারা এই নির্যাতিত অবস্থায় ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করেছে। তার প্রমাণ এই মাঠে মহাসমাবেশ হয়েছে, আর সেই মাঠে ওই মহাসমাবেশের মতোই জামায়াত ইসলামী আজকে কর্মী সম্মেলন করছে। সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে নষ্ট করেননি, ইমানের পথ অবিচল রেখেছেন, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তাআলা আমাদের কাজের যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি নিয়ামত উত্তরোত্তর বাড়াইয়ে দেব। আর না শুকরি করলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। কাজেই আমাদেরকে আল্লাহর ওই বিজয়ের নিয়ামত পাওয়ার আশায় এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করার এই আশায় আরো ইমানে বলে উজ্জীবিত হইতে হবে। নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙে রঙিন করতে হবে। আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে হবে, ইমানের দাওয়াত দিতে হবে, ইসলামী সমাজের দাওয়াত দিতে হবে। তাহলেই এদেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে,
ইনশাআল্লাহ আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, যিনি ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিন প্রমাণ করেছে জুলুম নির্যাতন চালিয়ে কখনো আল্লাহর জমিনে তার দিন বিজয়ের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যায় না। আমরা দীর্ঘ 16 বছরের সংগ্রামে শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকের এই দিনকে পেয়েছি। এই দিনকে পেতে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ রুদ্রদেরকে জীবন দিতে হয়েছে। 32,000-এর বেশি মানুষ হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসেবে আমাদের মাঝে বর্তমান। আমরা ঘোষণা করতে চাই, এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদেরকে দুটো বিষয়ে আপোষহীন থাকতে হবে। আমরা ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজি, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদেরকে প্রশ্রয় দেব না আমরা ইনশাআল্লাহ। সেই সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ নেই। যতক্ষণ না মাফিয়া খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দিনাজপুর হলো বিগত 16 বছরে অবহেলিত একটি জেলার নাম। দিনাজপুরের মানুষদেরকে, উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে। আমরা দাবি জানাতে চাই, উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না। দিনাজপুরকে, উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই। এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে যারা ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের, ইসলামের যে জয়যাত্রার সূচনা হলো, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করব দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল কর্মী সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র এদেশ বরদাস্ত করবে না।
আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে আরেক ফ্যাসিস্টের উদ্ভাবন আমরা পরিলক্ষিত করছি। আমরা স্পষ্ট ভাষায় ওই নব্য ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই, কুরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এ দেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না। দেখেন, ফ্যাসিস্ট হাসিনা রাজাকার এক সুর তুলে এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু সেই রাজাকার শব্দ তার জন্য কাল হয়েছিল। রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছে। আমরা বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আমাদের প্রাণের চাহিদা। ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করে না, কিন্তু ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র এদেশের তৌহিদ জনতা বরদাস্ত করবে না। আমি যে আয়াতে কারিমা পেশ করেছি, সে আয়াতে কারিমা স্পষ্ট ঘোষণা করে, ফ্যাসিস্টদের এক স্লোগান ছিল, আমরা মরতে শিখেছি, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমরা শুধু মরতে শিখি নাই, আমরা মারতেও জানি। আগে মারি পরে মরি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং সংগ্রামী সাথী ও বন্ধুরা, রক্ত যখন আমরা দিতে শিখেছি, আমরা যখন মারতে শিখেছি, মরতে শিখেছি, সমস্ত ষড়যন্ত্র, দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বিষ দাঁত আমরা উপড়িয়ে দিতে চাই। সাধারণ মানুষের ভিতরে একটা কথা আমাদের কাছে আসে, বলে আপনাদের মধ্যে কেন এত দ্বিধা বিভক্তি? হাতের 5 আঙ্গুল দেখেছেন? এই 5 আঙ্গুল কিন্তু আলাদা আলাদা 5 আঙ্গুল। খাওয়ার সময় কিন্তু এগুলি সব এক হয়ে যায়। সুতরাং আগামী দিন ইসলামের বাংলাদেশ আমরা নির্বাচনী জোট করতে চাই। সেই জোট হবে সীসা ঢালা দুর্বিদ্ধ প্রাচীরের মতো, কোন ষড়যন্ত্র তার বুর্জ ভেদ করতে পারবে না। সুতরাং এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে এ দেশের মানুষ ইসলাম প্রিয়, এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী, ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নজরুলের ভাষায় বলতে চাই, উহারা চাহে দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু মৃত্যু ভিতরা আমরা মৃত্যু খুঁজে বেড়াই। পরিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস, আমির মজলিস আল্লামা মামুনুল হকের আহ্বান দিয়ে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 15টি বছর এই ফ্যাসিবাদ সরকার আমাদের ঘরের মধ্যে কোরআন রাখতে দেয় নাই। কোরআন রাখার অপরাধে ক্লাস 7-এর স্টুডেন্টকে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে। আমার প্রিয় কেন্দ্রীয় সভাপতি জালাল ভাইকে গ্রেপ্তার করে 57 দিন রিমান্ডে করে নির্যাতন চালিয়েছে। আমার প্রিয় স্নেহের দায়িত্বশীল ওলিউল্লাহ এবং মুকদ্দাস ভাইকে একরকম করে রেখেছে, এখনো আমরা তাদেরকে পাই নাই। আমাদের প্রিয় দায়িত্বশীল আমির জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে তারাই বাংলার জমিনকে ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করে দিতে চেয়েছিল। তারা জানে না ইসলামী আন্দোলনের কর্মীরা এক আল্লাহ ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করে না। ফলে এই আন্দোলনের কর্মীরা বাংলাদেশে আছে, ফ্যাসিবাদরা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে বলতে চাই, আমরা বাংলাদেশ অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু প্রদত্ত বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
তাই আপনারা আপনাদের ডিপ্লোমেসি সুন্দরভাবে মেনটেন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা যে রক্ত দেখেছি এরকম রক্ত আর দেখতে চাই না। এই বাংলাদেশটাকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর দেশ যেন উপহার দিতে পারি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।